আজকে আমি চলে গেলাম ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ারে, যেখানে যেতেই ঢুকতেই দেখলাম একটি ভাইয়া খেলনার জিনিস বিক্রি করছে। তারপরে দেখতে পাই রাধাকৃষ্ণ জুয়েলার্সের দোকান, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল জুয়েলারির। তারপরে দেখতে পাই অনেকগুলো ফার্নিচারের দোকান, যেখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল এবং ওই ফার্নিচারগুলোর দামও ছিল খুবই কম আর খুবই সুন্দর ছিল ফার্নিচারগুলো। তারপরে আমার বন্ধুর একটি টেবিল পছন্দ হয়ে যায়, যে টেবিলটির দাম দেখে আমার বন্ধু বলছে এটি আমার অকাতের বাইরে, ছাড়, এটা আর নেওয়া হবে না, আমি একলা বাড়িতে চলে যাব, এই টেবিলটি আর আমার সঙ্গে বাড়িতে যাবে না, চল এখান থেকে। তারপর আমার বান্ধবীরা আই লাভ আগরতলা দেখে ওইখানে ফটো দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমি তুলে দিইনি, সবাই আমার উপর রেগে চলে গেল। আমার আরেক বান্ধবী ড্রেস দেখে বলছে এটা আমাকে নিয়ে দিতে হবে, না হলে আমি আজকে বাড়িতে যাব না, কিন্তু কেউই নিয়ে দেয়নি। এই দুঃখেতে সে গিয়ে বসে পড়লো একটি চেয়ারের মধ্যে আর বলছে আমাকে এখানে ফটো না তুলে দিলে আমি আজকে বাড়িতেই যাব না, সত্যি সত্যি। তারপর কি আর করার, তাকে ওইখানের মধ্যে একটা ছবি তুলে দিলাম। তারপর আমার ছাত্রী বন্ধুটাও বসে গেলো একটা ফটো তুলে দেওয়ার জন্য, তাকেও একটা তুলে দিলাম। তার কি আর একটাতে হয়, তে বলছে আরও একটা তুলে দেওয়ার জন্য, পোজ দিয়ে বসে আছে, তাকে আরও একটা তুলে দিলাম। তাকে ফটো তুলে দিয়ে সামনের দিকে যেতেই দেখি আরেকটা ভাইয়া খেলনার জিনিস বিক্রি করছে। খেলনার জিনিসগুলো ছিল খুবই সুন্দর। তারপর সামনে গিয়ে দেখি আমার দুই বান্ধবী কাপড় দোকানে ঢুকে কাপড় দেখছে আর আমাদেরকে দেখে বলছে কাপড় নিতে এসেছে, এখানেও শান্তি নেই। তারপর কাপড়ের মাপ দিয়ে দেখছে। তারপর দোকানদার বলে, মা তুমি কোনোদিন শাড়ি পরেছো? এখানে যে শাড়ি দেখতে এসেছো? এটা শুনে আমার বান্ধবী লজ্জায় কাপড় রেখে দিয়ে একদিকে চলে গেছে। আবার আরেক বান্ধবী কাপড় দেখেই যাচ্ছে, সুন্দর মতো গুছিয়েও দিয়েছে। সামনে যেতেই দেখি একটি আচারের দোকান, যেখানে অনেক আচার বিক্রি হচ্ছে। আর এদিকে আমার বান্ধবী একটা ছেলেকে দেখে বলছে এই ছেলেটা আমার পছন্দ হয়েছে। আমার আরেক বান্ধবী ছোপার মধ্যে বসে বলছে এখানে আমাকে একটা ফটো তুলে দে। আর আমার ছাত্রী বন্ধু এসে বসে পড়লো, আমাকেও তার সাথে একটা ফটো তুলে দে। তারপর সামনে গিয়ে দেখি আমার বান্ধবী কাপড় দেখছে আর আমাকে দেখে লজ্জায় মুখটা ঘুরিয়ে নিল আর দোকানদারকে জিজ্ঞাসা করছে কাপড়টার দাম কত। এটা শুনে দোকানদার তাকে বললো, মা এটা তোমার অকাতের বাইরে। তারপর সামনে গিয়ে দেখি আমার আরেক বন্ধু সাপ দেখছে আর আমাকে দেখে বলছে এটা নিয়ে দেওয়ার জন্য। তাদের এসব দেখে আমার মনে হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে মেলাতে এসেছি। সামনে গিয়ে দেখি কিছু একটা ধাঁধা চলছে, যেটা উত্তর দিতে পারলে অনেক সুন্দর গিফট রয়েছে। তারপর আমার বান্ধবী গিয়ে বসে পড়লো একটা চেয়ারের মধ্যে আর আমার ছাত্রী বন্ধুটা ফটো তুলে দিচ্ছে। সামনে গিয়ে দেখি আমার বন্ধুকে একটা দোকানদার কিছু ক্রিম লাগিয়ে বলছে অনেক সুন্দর হয়ে যাবে, আর আমার বন্ধু এটা দেখে বলছে আমি এটা নেবই নেব। তারপর এদিকে এসে দেখি আমার দুই বান্ধবী দাঁড়িয়ে ফটো তুলছে। তারপর সবাই মিলে চলে গেলাম খাওয়ার এখানে কিছু খাওয়ার জন্য এবং খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। খাওয়ার আসার সাথে সাথে আমার বন্ধু এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে কয়েক জনম ধরে সে কিছু খায়নি।